ধলাইয়ের জঘন্য কাণ্ডের অভিযুক্ত যুবক গ্রেপ্তার। এক সপ্তাহের মধ্যে যে অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ, শেষ পর্যন্ত চাপের মুখে কয়েক ঘন্টার মধ্যে গৃহবধূর একাকিত্বের সুযোগে ঘরে প্রবেশ করে কুকর্মের পাশাপাশি এসিড হামলার মতো জঘন্য কাণ্ডের অভিযুক্ত যুবককে জালে আটকাতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। এসিড হামলায় ঝলসে গেছে দুই সন্তানের জননী গৃহবধূর শরীরের প্রায় 70%। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেই গৃহবধূ। পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো ধলাইয়ের জঘন্যতম সেই ঘটনার অভিযুক্ত বদরুল ইসলাম ওরফে পুতুল নামের লম্পট যুবককে। বুধবার রাতে ধলাই পুলিশ সোনাইয়ের কচুদরম থেকে অভিযুক্ত যুবক বদরুলকে হেফাজতে নিয়েছে। তার পুরো ঘটনাটি রহস্যজনক বলে পুলিশের ধারণা। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহের পরও পুলিশ কোনো পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী গতকাল সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সংবাদ গতকাল পূর্বাঞ্চল প্রতিদিনে প্রকাশ করা হয়েছিল। আর তার কয়েক ঘন্টা পরেই সেই অভিযুক্ত যুবককে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। উল্লেখ্য, গত 22 জানুয়ারি গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত পা বেঁধে মহিলার সঙ্গে কুকর্ম করে তার গায়ে এসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযোগ, দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কুদৃষ্টি ছিল একই গ্রামের বাসিন্দা ধৃত বদরুল ইসলাম ওরফে পুতুল নামের সেই লম্পট যুবকের। অতীতেও বহু অপরাধের সঙ্গে নাকি জড়িত ছিল সেই ধৃত যুবক বদরুল ইসলাম পুতুল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন সময়ে সেই যুবক গৃহবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুদিন আগেও বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে তার ফোন নম্বর চায় সেই যুবক। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেয়। এরপর 22 জানুয়ারির তারিখে রাত 11টা নাগাদ বদরুল মহিলার ঘরে প্রবেশ করে তার হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর অভিযুক্ত যুবকই নাকি তাকে ফোন করে জানায় যে তার স্ত্রীর অবস্থা খারাপ, তাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। তখন রাতেই বাড়ি ফিরে জরুরিকালীন স্ত্রীকে চিকিৎসাধীন করেছিলেন এবং বর্তমানে সেই গৃহবধূ সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। মানে এই বেটিতে অ্যাসিড দিছ কি দাও? আমি মারছি না, একটা জাল সাইরে করতেন আমার উপরে, আমি টেকা তুলে পাই তার লগে। আর আমার বড় সিসি ক্যামেরার ফুটেজ আছে। তোমরা তো রীতি কোন না বলো কি দাও? হ্যাঁ সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।